কালিয়াকৈর মাওনা ২৮ কিলোমিটার আঞ্চলিক এই সড়কের সৌন্দর্য আকৃষ্ট করে সবাইকে। দুই পাশে সারি সারি গজারি গাছ সড়কটিকে দিয়েছে আলাদা বৈশিষ্ট্য। তবে এইসব ছাপিয়ে যায় যখন ঘটে যায় কোনো দুর্ঘটনা। গত ১.৫ মাসে এই সড়কটিতে দুর্ঘটনা ঘটেছে ৫০টি। এসব দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৫ জনের, আহত শতাধিক। তিন জায়গায় মারা পড়ে রয়েছে, মোটরসাইকেল এক জায়গায়, লাশ দুইটা দুই পাশে। সাইড ক্রসিং করতে গেলেও বাজে, এক সাইডে ক্রসিং করতে গেলে গাছে বাজে, আরেকদিন মুখোমুখি হয়। এই পরিস্থিতিতে বৃষ্টির দিন রাস্তাঘাট এমনি পিছলা থাকে, যার কারণে যে বেশিরভাগ অ্যাক্সিডেন্টটা হইতেছে। দুর্ঘটনার সাথে যোগ হয়েছে নতুন আতঙ্ক। গেল কয়েক মাসে ডাকাতি বেড়েছে এই সড়কে। পরিস্থিতি এতটাই খারাপ যে সন্ধ্যার পর এই সড়কে চলতে ভয় পান এলাকার মানুষ। রাস্তায় গাছ ফেলিয়ে এই গাড়ি আটকিয়ে কিন্তু এখানে ডাকাতির ঘটনা প্রায় সময় ঘটে থাকে। আমরা প্রশাসনের কাছে আশা করব যে এখানে যদি অতিরিক্ত টহল দেয় প্রশাসন, তাহলে হয়তোবা এই ডাকাতি রোডে একটা ব্যবস্থা হবে। পাশাপাশি আর যে গাড়িগুলা যে চলে সেগুলোর ব্যাপারে বলবো যেন সচেতনভাবে গাড়ি চালায়। আর ডাকাতিটা প্রতিনিয়ত হচ্ছে, প্রতিদিন রাত্রে দেখা যায়, একদিন 2 দিন পর পরে গাছ ফেলায় ডাকাতি করে। এই সড়কে মাওনা হয়ে ময়মনসিংহ যাওয়া খুব সহজ, তাই আঞ্চলিক সড়ক হলেও এটি ২০ থেকে ২৫ ফুট প্রশস্ত। প্রতিদিন শত শত যানবাহন এই সড়কে চলাচল করে। সড়কটিতে 18টি ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে, যে কারণে দুর্ঘটনা বেশি ঘটে। ঢাকা রোডের গাড়িগুলা এই রোডে চলাচলন বেশি করে, যে চান্দরা দিয়া আপনার হলো কালিয়াকৈর এই রোডে গাড়িটা বেশি ঢুকে, যেদিকে জাম থাকে দিকে এই রোডে বন বেশি রাস্তার সাইডে থাকার কারণে ডাকাতির সুবিধাটা বেশি পায়। বন গাছ যে গজারি গাছ দেখতেছেন, এগুলো কাটিয়া রাস্তার মধ্যে ফেলায় তারা ডাকাতি করে। দেখা গেছে রাত্রে 10টা 11টার পরে আর কি তারা ডাকাতি করে। এই রুটে বেশি ডাকাতি হয় বেশি। এখানে যে কোনো গাড়ি আমাদের এখানে খালি উল্টে থাকে, পূবের থেকে আমার পথে রাস্তা। আর গেল কয়েক মাসে ডাকাতি হয়েছে 8 থেকে 10টি। বেশিরভাগ ডাকাতির ঘটনায় ঘটেছে সন্ধ্যার পর। ডাকাতির বিষয়গুলো বড় আইন শৃঙ্খলা আমাদের দুর্বল। ডাকাতির বিষয়টা হলো এরকম, ডাকাতি হবে, ডাকাতে গাড়ি ধরবে, এরকম দূরে গাড়ি চালা, ডাকাতি না ধরতে পারে, তাই না? দূরে গাড়ি চালানির পরিপ্রেক্ষিতেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়ে যায়। এই সিএনজি ওরা যে পারাবাড়ি গুলা করে, এই পারাবাড়িতে প্রতিদিন একটা দুটো সিএনজি অ্যাক্সিডেন্ট হইতেছে। 3-4 দিন আগে যদি আপনার মাওনা যান তাহলে শুনতে পারবেন ছবি ব্যাপারী নামে একটা লোক, 4 জন লোক মারা গেছে জায়গায় ডেট। আর রাস্তার সাইডে অনেক বন, তো এই কারণে টার্নিং করতে অনেক অ্যাক্সিডেন্ট বেশি হয় আর কি, মানে টার্নিং এ দেখা যায় না। আর রোডে তো গাড়ি চলে অনেক দূর গতিতে। এই সড়কে চলাচলরত ড্রাইভারদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ আনার দাবি জানিয়েছেন এই রুটে চলাচলরত যাত্রী ও চালকরা।